সারা রাত ভিজে রাখা মেথি, তিসি, কালিজিরা, চা পাতা, চালপানি টোনার তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। এক্সট্রা উপকরণগুলো আমি সম্পূর্ণটাই ফ্রিজে স্টকে রেখে দিয়েছিলাম, আর বাকি অংশটা এখন একটা প্যাক তৈরি করব। এই প্যাকটা চুলে ইউজ করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে এলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলুন তাহলে হেয়ার প্যাক প্রিপেয়ার প্রসেস দেখি। ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে ফেলবেন একটু পরিমাণে পানি দিয়ে। আর ব্লেন্ডার জার না থাকলে আপনারা পাটা শিলপাটাতেও, যেটা বলে শিলপাটাতে বেটে নিলেও কোনো সমস্যা হয় না। পরিমাণ মতন পানি দিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। মাশাল্লাহ, দেখেন দেখতে একদম চকলেটের মতন। আর এইটাই হচ্ছে এখন মেন উপকরণ তৈরি হবে। একটা পাত্রের মধ্যে নিয়ে এখন এইটা জাল দিব। এখানে আমি আরেকটু পরিমাণে পানি দিয়ে পরে হচ্ছে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে পানি না দিলেও চলবে, তবে পাতলা না ঘন সেটা ঘনত্বটা বুঝে এখানে পানি একটু পরিমাণে অ্যাড করে দিবেন। এই প্যাকটি চুলে যখন ইউজ করবেন, একটু পরিমাণেও চুল শ্যাম্পু করার পরে কিন্তু কোনো জোট থাকবে না, জোটালো ভাবটা চলে যাবে। আর এই জিনিসটা দেখেন, যখনই জাল দিতেছি তখনই কিন্তু একটা আঠালো আঠালো ভাব যেটাকে বলে, সেই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। সম্পূর্ণটাই কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে যে প্রসেসিং করে নিতে হবে, যে চিটকা চিটকা বা আঠালো আঠালো ভাব সেই জিনিসটা এখানে চলে আসছে নাকি। কারণ চাউলের দানা যেটা বলে সেটা কিন্তু আমি একেবারে ব্লেন্ড করে ফেলছি। আগে থেকে ব্লেন্ড করলে বিশেষ করে আপনার রান্না করতে কষ্ট হবে না, এই কারণে আমি ব্লেন্ড করে ফেলেছি। চাইলে কিন্তু আপনি আগেও সম্পূর্ণটা ব্লেন্ড না করে পানি দিয়েও সিদ্ধ করে পরে ব্লেন্ড করতে পারেন। তো এখন দেখেন আগের চুল আর এখনকার চুলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কারণ ওর এই দিয়ে কিন্তু 6বার ট্রিটমেন্ট চলতেছে। আলহামদুলিল্লাহ চুল একেবারেই কিন্তু অনেক কোকড়া ছিল, একেবারেই স্ট্রেট হয়ে গেছে। এই হেয়ার প্যাকটি চুল পড়া কন্ট্রোল করবে, সেই সাথে আমাদের চুলকে শাইন করবে। চুল যদি প্রচণ্ড ড্যামেজ হয়ে থাকে সেই সাথে ড্যামেজ চুল রিপেয়ার করতেও সাহায্য করবে। তাহলে আজকের যে হেয়ার প্যাকটি বুঝতেই পেরেছেন কতটা পরিমাণে উপকার। তাহলে তো বুঝতেই পেরেছেন হেয়ার প্যাক প্রিপেয়ার প্রসেসিং যেভাবে করলাম। আরেকটা জিনিস যেটা অলমোস্ট এটা কিন্তু ঠান্ডা করতে হবে, এটা ইম্পর্টেন্ট, কারণ ঠান্ডা না করে কিন্তু চুলের স্কাল্পে ইউজ করা যাবে না। বরাবর মতন একই জিনিসই চুলের স্কাল্পে সেকশন বাই সেকশন আলতোভাবে হাতের সাহায্যে মাসাজের মাধ্যমেই চুলে ইউজ করতে হবে। তো ফাইনালি কিন্তু আজকের হেয়ার প্যাক কমপ্লিট হয়ে গেছে, আর যেভাবে ইউজ করতেছি সেটা তো দেখতেই পাচ্ছেন। এমনিতেও চুলের সমস্যা নিয়ে সবাই ভুগছেন, কারণ চুল পড়তেছে, চুলের সমস্যা দেখা দিচ্ছে। তো আমি আজকের ভিডিওতে কিন্তু আপনাদের মাঝে যে জিনিসটা নিয়ে আসছি, কারণ হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এবং ইনবক্সেও অনেকে আমাকে এবং লাইভেও অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপু চুলের ট্রিটমেন্টের বিষয়ে জানাও। তো সবার উদ্দেশ্য করে এই কথাটাই বলবো, যেভাবে আমি প্যাক তৈরি করি, যেভাবে অয়েল মাসাজ করি, যেই কয়টা চুলের ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনাদের যেটা পছন্দ হয় ঠিক সেই জিনিসটাই করবেন। একই জিনিসই আসলে জিনিস এক একটা এক এক রকম দিয়ে করতেছি, বাস এতটুকুই। আর ছেলে হোক বা মেয়ে হোক সবাই এই জিনিসটা করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও কিছু একটা আবারও নিয়ে আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।